ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নাফাকুন মানে হলো খরচ করা, নাফাকুন মানে হলো শিয়ালের গর্ত। শিয়ালের গর্তের দুইটা দিক থাকে, এক দিক দিয়ে সে ঢুকে মাঝখানে অবস্থান নেয়, আবার সুবিধা মতো আর এক দিক দিয়ে বের হয়ে যায়, এটার নাম হলো নাফক। তো খরচের ক্ষেত্রে এই বিষয়টা, অর্থাৎ ইনকাম এক দিক দিয়ে আসবে আবার আরেক দিক দিয়ে ব্যয় করে দেবেন, এটার নাম হলো নফক। ওই শিয়ালের গর্ত এবং আপনার অবস্থান এই ক্ষেত্রে একই রকম, অর্থাৎ ইনকাম এক দিক দিয়ে আসবে, খরচ এক দিয়ে করে দিতে হবে, এটার নাম হলো নফক। বড় করে বলুন সুবহানাল্লাহ। দান করা, দিতে পারা, মানুষের উপরে এহসান করা, এটা হলো আল্লাহর বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলেন। কার বৈশিষ্ট্য? আল্লাহর বৈশিষ্ট্য। আল্লাহর নবীর সাথে শয়তান একবার কথাবার্তা বলেছেন সরাসরি। তখন শয়তানকে আল্লাহর নবী জিজ্ঞাসা করেছেন, তোমার খুব বেশি খারাপ লাগে কখন? তখন সে বলছে, যখন একজন মানুষ ওই ফকির, মিসকিন এবং দরিদ্র মানুষকে যখন দান করে তখন আমার খুব খারাপ লাগে। তো নবী বললেন, তোমার খারাপ লাগার বিষয় কি? দাতা দান করবে, গ্রহীতা গ্রহণ করবে, সেখানে তোমার খারাপ লাগার বিষয় কি? তো শয়তান বলছে, আমার খারাপ এই জন্য লাগে যে মানুষ যখন দান করে সে নির্দিষ্ট হারে দান করে, তার সামর্থ্যের অনুকূলে দান করে, কিন্তু আল্লাহ তাকে ওই নিজের খজিনা থেকে বেসীমা অর্থাৎ বেসুমার তাকে দান করেন, আনলিমিটেড আল্লাহ দান করেন। তো এক বান্দা লিমিটেড দান করেছে কিন্তু সওয়াব পাচ্ছে আনলিমিটেড, দান করেছে কম, সেটার ফজিলতে রহমত পাচ্ছে বেশি, বরকত পাচ্ছে বেশি, এই কারণে আমি শয়তানের খারাপ লাগে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা যে দান সদকা করি, মসজিদে দান করি, এটা এই দানের ফলে আল্লাহ সন্তুষ্ট হয়, শয়তান অসন্তুষ্ট হয়। আল্লাহ সন্তুষ্ট হন আর শয়তান অসন্তুষ্ট হয়। তো যেই কাজে আল্লাহ রাজি হয়, শয়তান নারাজ হয়, এই কাজ আমাদের করা দরকার। আল্লাহ তৌফিক দান করুক। বড় করে বলুন আমিন। এই খরচ করার ব্যাপারে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুখ দিয়ে বের করতেন, আল্লাহর নবীর সাহাবীরা সর্বাত্মক প্রচেষ্টা করে দান সদকা করার জন্য চেষ্টা করতেন। সুবহানাল্লাহ বলেন। এরকম মেসালও আছে যে হযরত ওমর সমস্ত ধন সম্পদের অর্ধেক নবীর জন্য নিয়ে এসেছেন, হযরত আবু বকর সিদ্দিক সমস্ত ধন সম্পদের পুরাটা নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ইন জেনারেল নিয়ম হচ্ছে, এটা হযরত আবু বকর এবং ওমরের মাসালা, ওনারা জেনারেল মাসালার বাইরে উপরে উঠে গেছেন। সুবহানাল্লাহ বলেন। ওনারা সাধারণ মাসালার উপরে চলে গেছেন। এটা হলো ফানাফির রসুলের মাসালা। যখন আল্লাহর নবীর ইশক এবং মোহব্বতের মধ্যে ডুব দেয়, তখন আর সাধারণ মাসালা কাজ করে না, তখন সাধারণ মাসালা অতিক্রম করে হযরত ওমর অর্ধেক সম্পদ নিয়ে এসেছেন আর আবু বকর সিদ্দিক সমস্ত ধন সম্পদ নিয়ে এসেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তো সাধারণ মাসালা কি? জেনারেল মাসালা হচ্ছে, আপনি দান করার ক্ষেত্রে ধন সম্পদের 3 ভাগের 1 ভাগের ভিতরে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। কতটুকু দান করবেন? 3 ভাগের 1 ভাগ। সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে, হযরতে সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আন সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم يعودني وانا مريض بمكة। মক্কায় আমি অসুস্থ ছিলাম, আল্লাহর নবী আমাকে সেবা শুশ্রূষা করার জন্য, রোগীর শুশ্রূষা করার জন্য আল্লাহর নবী আমার কাছে এসেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে রোগীকে দেখতে যাওয়া নবীর সুন্নাত, রোগীকে দেখতে যাওয়া নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না। এবং রোগীকে দেখতে গেলে কিছু হাদিয়া নিয়ে যাওয়া সুন্নাত।
এবং রুগীকে দেখতে গেলে রুগীর কাছে প্রশংসনীয় কথাবার্তা বলা এবং রুগীর প্রশংসা করা এবং রুগীকে অভয়বাণী দেওয়া, রুগীকে শুভ সংবাদ দেওয়া, রুগীর কপালে হাত দিয়ে দেখা এবং নাসআলুল্লাহ আন ইয়াশফিয়াকা, আল্লাহর দরবারে আমি ফরিয়াদ করছি আল্লাহ যেন আপনাকে সুস্থতা দান করেন, এগুলা সবগুলা সুন্নাত। বড় করে বলেন সুবহানাল্লাহ। ফাকুলতু লি মালুন উসি বিমালি কুল্লিহি, সাঈদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কতগুলো ধন সম্পদ আছে, আমি সমস্ত ধন সম্পদ আল্লাহর রাস্তায় ওসিয়ত করে দিতে চাই, আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। তাহলে আল্লাহর নবীর সাহাবীরা কত বেশি খরচকারী ছিলেন যে মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি খেয়াল করলেন যে আমি যেহেতু চলে যাচ্ছি, আমার সমস্ত ধন সম্পদ আল্লাহর রাস্তায় কোরবান করে দিয়ে যাব। বড় করে বলুন সুবহানাল্লাহ। ক্বালা লা, আল্লাহর নবী বললেন না, সবগুলা ধন সম্পদ আল্লাহর রাস্তায় দেওয়ার প্রয়োজন দিও না। কুলতু ফাশাতরু, তখন সাঈদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, তাহলে আমি অর্ধেক দিয়ে দেব। সমস্ত ধন সম্পদ আল্লাহর রাহে দান করে দিতে আপনি যেহেতু মানা করছেন, তাহলে অর্ধেক দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। ক্বালা লা, নবী বললেন না, অর্ধেক ধন সম্পদ দিয়ে দেওয়ার প্রয়োজন, অর্ধেক ধন সম্পদও দিও না। কুলতু ফাসসুলুসু, তখন সাঈদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, তাহলে আমার ধন সম্পদ যা আমি রেখে যাচ্ছি 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় আমি ওয়াকফ করে দিতে চাই, আল্লাহর রাস্তায় কুরবান করে দিতে চাই। ক্বালা আস-সুলুসু, নবী বললেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সমস্ত ধন সম্পদ দিও না, তোমার মালের অর্ধেকও দিও না, বরং 3 ভাগের 1 ভাগ ধন সম্পদ তুমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়ে যাও, কুরবান করে দিয়ে যাও। বড় করে বলেন সুবহানাল্লাহ। তো নবী বললেন, তো সাহাবী তো মনে মনে একটু কষ্ট পেতে পারেন যে আমি সমস্ত ধন সম্পদ আল্লাহর রাহে কোরবান করতে চেয়েছিলাম, আল্লাহর নবী তো মানা করলেন, অর্ধেক দিতে চেয়েছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করলেন, এখন আমি সওয়াবের ক্ষেত্রে কোনো কম পাবো কিনা? সমস্ত ধন সম্পদ দিলে সওয়াব বেশি হতো, অর্ধেক দিলেও তুলনামূলকভাবে আর একটু কম হলেও অন্তত তাও তো বেশি হতো, কিন্তু নবী দুটোটা রিফিউজ করে দিয়েছেন, বলেছেন 3 ভাগের 1 ভাগ দিবা। তো ওই সাহাবীর মনে প্রশ্ন থাকতে পারে যে আমার সওয়াবে কোনো কম হবে কিনা, আমার সওয়াবে কোনো কম হবে কিনা। এ কারণে আল্লাহর নবী ওই মনস্তাত্ত্বিক প্রশ্ন যে করে নাই, কিন্তু প্রশ্নটা ভিতরে ভিতরে যেটা ছিল ওই প্রশ্নের জবাবে বলেছেন, ওয়াসসুলুসু কাসীরুন, 3 ভাগের 1 ভাগ সম্পদ আল্লাহর রাহে কোরবান করে দেওয়া এটাও বেশি। বড় করে বলেন সুবহানাল্লাহ। ধন সম্পদ দান করবে 3 ভাগের 1 ভাগ, কিন্তু নবী বলেছেন এটাও বেশি। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহর নবী একটা ওসিয়তমূলক কথা বললেন, যেটা সবার জন্য প্রযোজ্য হয়। আনতাদা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আনতাদাহুম আলাতান, তুমি তোমার ছেলে মেয়েদেরকে, সন্তান সন্ততিদেরকে, ওয়ারিসদেরকে যদি পয়সাওয়ালা রেখে যাও, ধনী রেখে যাও, সচ্ছল রেখে যাও, আনতাদা ওয়ারাসাতাকা, তোমার ওয়ারিসদেরকে রেখে যাওয়া, আগনিয়া ধনী রেখে যাওয়া, পয়সাওয়ালা রেখে যাওয়া, ওয়ারিসদেরকে সচ্ছল রেখে যাওয়া, এটা উত্তম। মিন আনতাদাহুম আলাতান, তাদেরকে ফকির রেখে যাওয়ার চেয়ে, তাদেরকে অসচ্ছল রেখে যাওয়ার চেয়ে, দারিদ্র রেখে যাওয়ার চেয়ে তাদেরকে পয়সাওয়ালা রেখে যাওয়া এটা উত্তম। বড় করে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর সূত্র দিয়েছেন, যাতে দানও হয় এবং আওলাদ যারা থাকবেন, ওয়ারিস যারা থাকবেন, তারাও যেন দুনিয়াতে সুখে স্বাচ্ছন্দ্যে অর্থনৈতিক স্বনির্ভরতায় ওরা যেন জীবন অতিক্রান্ত করতে পারে, জীবন বসরান করতে পারে। উভয় মূলনীতি আল্লাহর পেয়ারা নবী এই এক হাদিসের মধ্যে দান করে দিয়ে মুসলিম উম্মার অর্থব্যবস্থার যে জটিল কঠিন সমস্যার সমাধান এক হাদিসের মধ্যে দান করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। অর্থনৈতিক আরেক হাদিসের মধ্যে এসেছে, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরান, দারিদ্রতা মানুষকে কুফরের দিকে নিয়ে যায়।
অর্থনৈতিক সংকট, অর্থের এই কষ্ট, এই যাতনা মানুষকে ইমানদার থেকে কাফের বানিয়ে দেওয়ার কাছাকাছি নিয়ে যায়। এই কারণে নবী বলেছেন, আপনার সন্তান সন্ততিদেরকে পয়সাওয়ালা রেখে যাবেন, সচ্ছল রেখে যাবেন এবং অর্থনৈতিক স্বাবলম্বী রেখে যাবেন। এটা উত্তম তাদেরকে ফকির মিসকিন রেখে যাওয়ার চেয়ে। অর্থাৎ আল্লাহর নবী ফরমান করলেন যে, হে আমার সাহাবী, তুমি যদি সব ধন সম্পদ দিয়ে দাও, তোমার আওলাদরা তো রিক্তহস্ত হয়ে যাবে, ওদের জন্য জিন্দেগি কাটানো কঠিন হয়ে যাবে। সুতরাং আল্লাহর রাস্তায় দানও করো 3 ভাগের 1 ভাগ থেকে, আর 2 ভাগ সম্পদ তোমার ওয়ারিসদের জন্য রেখে যাও। এই নসিহত আল্লাহর নবী করে গেলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাদিসে আরও লম্বা কথা এসেছে, কেউ তার পরিবারের স্ত্রীকে, ছেলে সন্তানকে এবং আওলাদ ফরজন্দদেরকে যে খাবার খাওয়ায়, টাকা পয়সা কামাই করে, যে খাদ্য স্ত্রী পুত্র পরিবার পরিজনকে যে সরবরাহ করে, এটা এক একটা সদকা। বড় করে বলুন সুবহানাল্লাহ। স্ত্রীকে যে এক মুষ্টি ভাত খাওয়াচ্ছে, প্রতিটি লোকমা এক একটা সদকা। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্রতিটি লোকমা এক একটা সদকা। তাহলে পারিবারিক জীবনও হয়ে যাচ্ছে, সদকার সওয়াবও হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর রাহে সাধ্যের অনুকূলে খরচ করার সেই তৌফিক দান করুক। আমিন।